Hey, hello everyone. কেমন আছো তোমরা সবাই? So in today's video, I'll share this makeup look with you. It's a soft, glossy, juicy peach makeup look. So yeah, let's begin. Started with toner কারণ আমি অলরেডি ফেসটা ক্লিন করেই রেখেছি। আর আজকে আমি নিয়েছি ALPS গুডনেসের টি ট্রি টোনার। যেহেতু আমার অ্যাকনে প্রন স্কিন, আমি লাস্ট 2 মান্থস হলো এই টোনারটা ইউজ করছি। অ্যান্ড ট্রাস্ট মি গাইস, সেন্সিটিভ অ্যান্ড অ্যাকনে প্রন স্কিনের জন্য এই টোনারটা জাস্ট ফর ময়শ্চারাইজার আই এম ইউজিং পন্ডস লাইট ময়শ্চারাইজার। ইট উইল গিভ ইউ আ নন অয়েলি ফ্রেশ ফিল। এতদিন আমি ময়শ্চারাইজারের জন্য ইউজ করছিলাম পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার, বাট উইন্টার সিজন যেহেতু স্টার্ট হয়ে গেছে, এখন কোনো রকম ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করলে সেটা অয়েলি স্কিন ড্রাইনেসটা কিন্তু থেকেই যায়। দ্যাটস ওয়াই আই এম ইউজিং পন্ডস লাইট ময়শ্চারাইজার স্পেশালি ফর উইন্টার সিজন। শীতকাল হোক বা গ্রীষ্মকাল, আমার ঠোঁট ফাটাটা ম্যান্ডেটারি। আর এখানে আমি লিপ বামের জন্য নিয়েছি মামা আর্থের একটা লিপ বাম, হুইচ উইল কিপ ইউর লিপ ময়েশ্চার ফর এ লং টাইম। আর প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি স্ক্রিনের মধ্যেই দিয়ে দেবো, তোমরা সেখান থেকেই দেখে নিও। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি প্রাইমার। আর প্রাইমারের জন্য আমি নিয়েছি PSC 04 সেপারেশন এই প্রাইমারটা। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করো। প্রাইমার কিন্তু আমাদের মেকআপের বেসটাকে ধরে রাখতে সাহায্য করে, আর আমাদের মেকআপটাকে লং লাস্টিং রাখতেও ভীষণভাবে হেল্প করে। এবার করে নেবো হালকা করে একটু কালার কারেকশন। আর আজকে আমি নিয়েছি ফরএভার 52 এই কনসিলার প্যালেট থেকে একটা অরেঞ্জ শেড নিয়ে সেটা হাতের সাহায্যে আমার চোখের নিচে হালকা হালকা করে আমি অ্যাপ্লাই করে নেবো এবং হাত দিয়েই সেটাকে আমি ব্লেন্ড করব। আমার ফেসের মধ্যে কিছু রেড পিম্পলস আছে, সেগুলো আমি কারেক্ট করে নিচ্ছি গ্রিন কালার একটা কারেক্টার দিয়ে। অ্যান্ড দেন ওই সেম প্যালেট থেকে এক্স্যাক্ট আমার স্কিন টোনের একটা শেড নিয়ে আমি আমার চোখের নিচে হাতের সাহায্যে অ্যাপ্লাই করে নেবো এবং হাতের সাহায্যে আবারও ব্লেন্ড করে নেব। এবার আমি অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনের জন্য আমি আজকে নিয়েছি সুগার আর মেবিলিনের এই দুটো ফাউন্ডেশন। একটা আমার স্কিন টোনের থেকে ডার্ক আর একটা আমার স্কিন টোনের থেকে একটু বেশি লাইট, তো দুটোকে মিক্স করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। অ্যাপ্লাই করে নিচ্ছি আমি ব্লাশ। ইটস আ ক্রিম ব্লাশ ফ্রম ইনসাইড কসমেটিক। প্রথমে ব্রাশের সাহায্যে এইভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে আমি ব্লাশটা ব্লেন্ড করে নেব। অ্যাপ্লাই করে নিচ্ছি আমি কনসিলার। আর আজকে আমি কনসিলারের জন্য নিয়েছি সুইস বিউটি লিকুইড কনসিলার ইন দ্য সেট 02 স্যান্ড সেভেন। ভীষণই অল্প পরিমাণে কনসিলার আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, দেন ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আবারও আমি কনসিলারটা ব্লেন্ড করে নেব। ফেসটা আমি সেট করে নিচ্ছি সুগার পাপের একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। আর যখন তোমরা আন্ডার আই এরিয়াতে পাউডার অ্যাপ্লাই করছো, অবশ্যই চেক করে নেবে যে কোনো ক্রিজ পড়েছে কিনা। কেস যদি তোমরা দেখো যে ক্রিজ পড়ে গেছে, দেন অবশ্যই ওই সেম ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আরও একবার ব্লেন্ড করে নেবে, দেন পাউডার অ্যাপ্লাই করবে। সো অবশ্যই পাউডার শেডিং এর আগে ফোরহেড, আন্ডার আই এরিয়া এবং স্মাইল লাইন চেক করে নেবে যে কোনো রকম ক্রিজ পড়েছে কিনা। ফেসটা আমি করে নিচ্ছি পাউডার কন্ট্যুর। আজকে আমি আই মেকআপ করবো মার্সের একটা আই প্যালেট থেকে, তো ওই সেম প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ফেসটা হালকা করে একটু কন্ট্যুর করে নিচ্ছি। আর এর সাথে সাথে আমি আমার নাক আর জ লাইনটাও হালকা করে কন্ট্যুর করে নিচ্ছি। পাউডার ব্লাশের জন্য আমি আজকে নিয়েছি ফেসি স্ক্যানারের এই ব্লাশটা। ইটস আ বিউটিফুল পিচ শেড। অ্যাজ মেনি ব্লাশ অ্যাজ আই হ্যাভ, দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট। পাউডার প্রোডাক্ট অ্যাপ্লিকেশন ইজ কমপ্লিট। এবার আমি ফেসটা সেট করে নিচ্ছি সুইস বিউটির একটা ফিক্সার দিয়ে। নাও ইটস টাইম ফর আই মেকআপ। তো তার আগে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি ব্লু হেভেনের এই আইব্রো পেন্সিলটা দিয়ে। আইব্রোটা আমি ভীষণই ন্যাচারালভাবে ড্র করে নিচ্ছি, জাস্ট যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল ইন করে নিচ্ছি। আজ আই মেকআপ করবো মার্স আর্টিস্ট আর্সেনাল আইশ্যাডো প্যালেট 02 এই আই প্যালেটটা দিয়ে। তো চলো দেখে। প্রথমে এখানে আমি আই বেসটা রেডি করে নিয়েছি, তার জন্য আমি আমার আইলিডে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি কনসিলার। আর ড্যাম বিউটি ব্লেন্ডারটা দিয়ে খুব ভালোভাবে কনসিলারটা আমি ব্লেন্ড করে নেব। কনসিলারটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে দেন আমি শেড করে নিচ্ছি আইলিডটা একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। চলো এবার আই মেকআপটা করা যাক। তো
তো প্যালেট থেকে আমি এই দুটো পিচ কাইন্ড অফ শেড নিয়ে নিয়েছি একটা ফ্লাফি ব্রাশের মধ্যে, আর সেটাকে আমি জাস্ট আমার আউটার কর্নারে ড্যাব ড্যাব করে প্লেস করব। আমি কিন্তু কোনো রকম দেখো ড্র্যাগ করছি না বা ব্লেন্ড করছি না, জাস্ট আমি ব্রাশটা নিয়ে এভাবে ড্যাব ড্যাব করছি যাতে করে একটা ইন্টেন্সিটি তৈরি হয় আউটার কর্নার। আর সেম ভাবে আমি আমার ইনার কর্নারেও কালারটা প্লেস করে নিই। ওই সেম ব্রাশটা হাতের মধ্যে একটুখানি ক্লিন করে নিয়ে আমি আউটার কর্নার টু ইনার কর্নার এভাবে ব্যাক অ্যান্ড ফোর্থ ব্রাশটা মুভ করতে থাকতে করে আউটার কর্নার টু ইনার কর্নার ধীরে ধীরে জয়েন্ট হয়ে যাবে। অ্যান্ড দ্যাটস ইট। ওই সেম প্যালেট থেকে এই শিমার শেডটা নিয়ে আমি আমার মিড লিডে অ্যাপ্লাই করে নেব। অ্যান্ড গাইজ, মার্সের এই আই প্যালেটটা আমি নতুন পারচেস করেছি, আর এটার প্রত্যেকটা কালার ম্যাট টু শিমার জাস্ট ব্যাং অন। সো যাই হোক, শিমারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে আরও একবার ওই সেম ব্রাশটা নিয়ে খুব ভালোভাবে প্রত্যেকটা কালার আমি ব্লেন্ড করে নেব। আর পেন্সিল ব্রাশটা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, সে কারণে কিউটিউব দিয়েই আমি আমার লোয়ার ল্যাশ লাইনে কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। যে কালার দুটো আমি আইলিডে অ্যাপ্লাই করেছিলাম ওই সেম কালার দুটো নিয়েই আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিই। সেম কিউটিউবের সাহায্যে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার আপার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ মাই লাইনার। অ্যাপ্লাই করে নিচ্ছি সুইস বিউটি প্রিসিশন মাস্কারা। আমি মোস্ট অফ দ্য টাইম মাস্কারা পরতে ভুলে যাই, সেই জন্য এখন যখন মেকআপ করতে বসি তখন থেকেই মাথায় রাখি যে লাস্ট কিন্তু আমাকে মনে করে মাস্কারাটা পরতে হয়। আর হ্যাঁ, যারা ল্যাশেস পরতে ভালোবাসো তারা এইভাবে মাস্কারাটা অ্যাপ্লাই করে নেওয়ার পর ল্যাশেসটা পরে নিও। মার্সের এই হাইলাইটার প্যালেটটা দিয়ে আজকে আমি করে নেব আমার ফেসের হাই পয়েন্টসগুলো খুব ভালো করে হাইলাইট। এবার পরবো লিপস্টিক। তো তার আগে আমি মার্সের একটা লিপ লাইনার দিয়ে লিপটা খুব ভালোভাবে ড্র করে নেব। আর লিপস্টিকের জন্য নিয়েছি আমি ল্যাকমির একটা লিকুইড লিপস্টিক। আর লিপস্টিক দিয়েই আজকের লুকটা হলো কমপ্লিট। তো এই হলো আমার আজকের ফাইনাল মেকআপ লুক। তোমরা অবশ্যই আমাকে জানিও আজকের এই মেকআপটা তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা।